নমস্কার বন্ধুরা, চলে এলাম আজকে আমি আরেকটি রান্না নিয়ে। আজকে আমি রান্না করব কুচা চিংড়ি দিয়ে বাঁধাকপি। তো তার জন্য আমি দিলাম কড়াইতে তেল, দিলাম গোটা জিরে আর তেজপাতা ফোড়ন। এরপরে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু, দিলাম মটরশুঁটি আর নুন। পেঁয়াজটা একটু পরে দেব। তো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ আমি এখানে 3টে নিয়েছি, একটু বড় বড় করে কেটে নিয়েছি। এইভাবে পেঁয়াজ দিলে খেতে খুব স্বাদ হয়। এরপরে আমি দিয়ে দেব চিংড়ি মাছ, কুচো চিংড়ি। একটু ভেজে নেব চিংড়ি মাছগুলোকে। তো ভাজা হয়ে গেছে, হালকাই ভাজবো। এখন আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা একটু মিশিয়ে নেব। দেব রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ। লঙ্কাটা আমি একটু পরে দেব। মশলাগুলোকে একটু কষিয়ে নেব। তো কষানো হয়ে গেছে। এরপরে আমি দিলাম লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা একটু মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গেছে। এরপরে আমি দেব কেটে রাখা বাঁধাকপি। বাঁধাকপি আমি সিদ্ধ করিনি, যেহেতু শীতকালের বাঁধাকপি। বাঁধাকপি আমি এখানে 500 গ্রাম নিয়েছি। একটু মিশিয়ে দেব সব কিছুর সাথে। ঢাকা দিলাম 4-5 মিনিট। তো 4-5 মিনিট হয়ে গেছে। জল দেব না, আমি গ্যাস কমিয়ে দিয়েছি। হালকা জল বেরিয়ে এসেছে। তো একটু নেড়ে চেড়ে নিয়ে আবার আমি ঢাকা দেবো 3-4 মিনিট। 3-4 মিনিট হয়ে গেছে। সবজি সিদ্ধ হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে নেব। একটু নাড়তে হবে। আর রান্নাটি গ্যাস কমিয়ে কমিয়ে করতে হবে, যেহেতু আমি জল দেইনি। তো হয়ে গেছে। এখন আমি দেব স্বাদ মতো চিনি। চিনি আমি এখানে 1.5 চামচ দিয়েছি। বাঁধাকপিতে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তো চিনিটাকে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেছে। এখন আমি দেব গরম মশলা গুঁড়ো 1 চামচ আর চেরা কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, এইভাবে একবার কুচো চিংড়ি দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে একবার রান্না করে দেখুন, খুব ভালো লাগে। শীতকালে গরম ভাত আর এরকম বাঁধাকপি থাকলে আর কিছু দরকার হয় না। একটু ঢেকে দিলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। চ্যানেলটির পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।